আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আমরা শিখব যে কিভাবে আপনি আপনার গ্রাফিক্স বা যে কোনো ফাইল আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন বা খুঁজে বের করতে পারেন, এটা গুগল বা ইউটিউব থেকে। তো এর আগে আমি কয়েকটা ভিডিওতে দেখিয়েছি, কিন্তু আপনারা হয়তো বিষয়টা খেয়াল করেননি ভালোভাবে বা স্কিপ করে গেছেন। এর জন্য আপনারা বারবার কমেন্ট সেকশন বা আমাকে মেইল করতেছেন যে ফটোশপের গ্রাফিক্সের ফাইলগুলো ডাউনলোডের লিঙ্কটা দেন। তো এটার জন্য কারো কাছে চাওয়া লাগবে না, কিছুই করা লাগবে না। আমি যে প্রসেসটা দেখাই দিচ্ছি, এই প্রসেসে চললে আপনি নিজে নিজেই সব কিছু ফাইন্ড আউট করতে পারবেন। তো চলুন শুরু করি। আচ্ছা, তো আমাদের এই কোর্সের ক্লাসে আমি দেখিয়েছি যে কিভাবে একটা পিসি বিল্ড করতে হয়। তো কনফিগারগুলো দিয়ে দিয়েছি। যেহেতু আমি একদম প্রথম থেকেই এই কোর্সটা করাচ্ছি, সেহেতু আমার উইন্ডোজ দেওয়াটাও দেখানো উচিত। তো আমি এখন এটা দেখাচ্ছি না এই কোর্সে, কারণ উইন্ডোজ আমার অলরেডি আর একটা চ্যানেলে দেওয়া আছে, আর এটা অনেক বড় ঝামেলার একটা ব্যাপার এই ভিডিওটা রেকর্ড করা। তো এই জন্য আমি ওই চ্যানেলের লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আর ভিডিও ডেসক্রিপশনে যদি না পান তাহলে ইউটিউবে একটু কষ্ট করে সার্চ দিবেন, আমি দেখাই দিচ্ছি। এই যে ক্রোমে আসার পরে আপনি যখন ইউটিউবে আসবেন, তো ইউটিউবে আসার পরে আপনি আমার নাম লিখে সার্চ করবেন। এই যে হামিদুল আলম লিখলে সার্চ বারে এই যে আমার চ্যানেলটা 23টা ভিডিও দেখা যাচ্ছে এবং 21,000 সাবস্ক্রাইবার আছে। এই লোগোটা চেঞ্জ হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে এই লোগোটা চেঞ্জ হয়ে যেতে পারে। এর ভেতরে যখন আপনি ঢুকবেন ক্লিক করে, তখন দেখবেন যে এই ধরনের একটা ব্যানার আছে আর এরকম একটা লোগো আছে, এটা চেঞ্জ হয়ে যাবে, যে কোনো মুহূর্তে চেঞ্জ হয়ে যেতে পারে। আচ্ছা, এখান থেকে ভিডিওসে ক্লিক করবেন। করার পরে এই যে ফ্রি কম্পিউটার শিখুন সম্পূর্ণ বাংলা, আপনি চাইলে এই কোর্সটা করে নিতে পারেন। এই কোর্সের এই যে দুইটা ভিডিও, মানে প্রথম 1 নাম্বার পর্ব আর 2 নাম্বার পর্ব, এই দুইটা ভিডিওতে উইন্ডোজ দেওয়া দেখানো আছে। এই দুইটা ভিডিও দেখলে আপনি কম্পিউটার, যে কোনো কম্পিউটারে উইন্ডোজ দিতে পারবেন এবং ফ্রিতে উইন্ডোজ কিভাবে ডাউনলোড করতে হয় সম্পূর্ণ, মানে ভাইরাস মুক্ত উইন্ডোজ, সেটা এখানে দেখানো হয়েছে। আপনি উইন্ডোজ ডাউনলোড করে কীভাবে উইন্ডোজ দিবেন সম্পূর্ণটা এখানে আছে। তো আপনার চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে এই বেল আইকনটা দিয়ে রাখবেন, তাহলে এই চ্যানেলে যদি আমি ভিডিও দিই তাহলে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। তো এইটাও উইন্ডোজের ব্যাপারটা গেল। এখন আমি বুঝাই যে কিভাবে সফটওয়্যার ডাউনলোড করবেন। সো এখন আমি 4টা বিষয় বুঝাবো। প্রথমে হলো পেইডটা বুঝাই। এটা হলো সফটওয়্যারের বিষয় বোঝাচ্ছি। আপনার গ্রাফিক্সের বা যে কোনো সফটওয়্যার যদি পেইড সফটওয়্যার প্রয়োজন হয়, মানে যে এমন সফটওয়্যার যেটা কোনো কোম্পানি সেল করে, যেমন অ্যাডোবি একটা কোম্পানি, অ্যাডোবি ওদের বিজনেসটা হলো ফটোশপ, ইলাস্ট্রেটর, এগুলো সেল করবে। আরও অনেক বিজনেস আছে ওদের, তো আমি শুধু সফটওয়্যারের কথা বলতেছি। তো একটা অ্যাডোবি সফটওয়্যার যখন আপনি টাকা দিয়ে কিনবেন, সেটা সম্পূর্ণ হালাল এবং এটাতে কোনো 2 নম্বরই নাই। ওই সফটওয়্যারটা দিবে ওরা এবং ওখানে একটা কোড দিবে। ওই কোডটা যখন আপনি সফটওয়্যারে দিবেন, দিয়ে ইনপুট দেওয়ার পরে আপনি যখন সাবমিট দিবেন, তখনই ওই সফটওয়্যারটা পেইড দেখাবে এবং ওই সফটওয়্যারটা আপনার লাইসেন্স হয়ে গেল, মানে ওই সফটওয়্যারটা লাইসেন্স আছে। এটা সম্পূর্ণ হালাল এবং আপনার জন্য, মানে আপনি এটা ব্যবহার করলে নিশ্চিন্তে আপনার কোনো সমস্যা হবে না। আচ্ছা, এটা হলো পেইড গেল, এটাতে আপনার খরচ করতে হবে। এখন আসি 2 নাম্বারটায়, এই যে পিএস প্রি অ্যাক্টিভেটেড। পিএস মানে ফটোশপ। তো প্রি অ্যাক্টিভেটেড এই সফটওয়্যারটা আপনার অ্যাডোবির সাইট থেকে আপনি নামাইতে পারবেন না, এটা আপনার যে কোনো ওয়েবসাইট থেকে নামাইতে হবে। এইটা আপনার প্রি অ্যাক্টিভেটেড করা থাকে। এটা মূলত আপনি জাস্ট ডাউনলোড করবেন, ডাউনলোড করে ইন্টারনেট কানেকশন থাক আর না থাক আপনি ইনস্টল দিয়ে চালাইতে পারবেন। এটা সম্পূর্ণ আপনি ফ্রিতে নিচ্ছেন। কেউ এই সফটওয়্যারটা প্রি অ্যাক্টিভেটেড করে দিয়েছে, মানে লাইসেন্স কি চাবে না, লাইসেন্স কি অটোমেটিক্যালি ওর ভিতরে দেওয়া। তো প্রি অ্যাক্টিভেটেড সফটওয়্যার ডাউনলোড করার পরে ইন্টারনেট কানেকশন থাক বা না থাক, আপনি জাস্ট ডাবল ক্লিক করে ইনস্টল করলে কোনো ঝামেলা ছাড়াই ইনস্টল হয়ে যাবে। আপনার কোনো টাকা পে করা লাগবে না, কাউকে কিছুই করা লাগবে না। তবে এইভাবে যদি আপনি কেনেন, এটা অন কাইন্ড অফ চিটিং হয়ে যায় অ্যাডোবির সাথে, কারণ ওরা এটা সেল করতেছে, আপনি এটা ফ্রিতে নিচ্ছেন, ফ্রিতে নিয়ে চালাচ্ছেন। এটা কিন্তু পেইড সফটওয়্যার। তো এই হলো ব্যাপার। এটা হলো প্রি অ্যাক্টিভেটেড কাজ। আর ক্র্যাক কি? ক্র্যাক হলো ফটোশপ আপনি অ্যাডোবি থেকে ডাউনলোড করলেন বা আপনি যে কোনো একটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করলেন, করার পরে সেটা আপনার 30 দিন মতো ব্যবহার করতে দিবে। 30 দিন ব্যবহার করার পরে আবার ওরা বন্ধ করে দিবে। ওইটা লাইসেন্স লাগবে, মানে কিনতে হবে। এই যে পেইড যেটা 1 নম্বরে, ওরকম পেইড কিনতে হবে টাকা দিয়ে।
তো আপনি যদি ক্র্যাক নামে একটা টুল আছে বা সফটওয়্যার আছে, এটা যারা কম্পিউটার প্রোগ্রামার এরা এই ক্র্যাকটা তৈরি করে। তো করে এখন কি হয় যে ক্র্যাক যখনই একটা সফটওয়্যারের মতো, ওইটা জাস্ট ডাবল ক্লিক করবেন, করলে ওই ফটোশপের যে ফাইলগুলো আছে আপনার কম্পিউটারে, ওখানে যে ওরা লাইসেন্স কোডটা বসায় দিয়ে আসে অটোমেটিক্যালি। তখন বলে কি যে আপনার কম্পিউটারে যে সফটওয়্যারটা আছে ফটোশপে, এটা হলো পেইড, অর্থাৎ আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। কিন্তু প্রি অ্যাক্টিভেটেড শুধু ফটোশপটা ইনস্টল দিলে হয়ে গেল। আর ক্র্যাকে হলো ফটোশপ ইনস্টল দিতে হবে, পাশাপাশি ক্র্যাক নামে যে টুলটা আছে এটা ইনস্টল দিতে হবে। এখন মেন কথা হলো ক্র্যাকের ভিতরে ভাইরাস থাকতেও পারে, নাও পারে। মানে ভাইরাসটা প্রি অ্যাক্টিভেটেড কম থাকে, প্রি অ্যাক্টিভেট যে সফটওয়্যারটা এটাতে কম থাকে, কিন্তু ক্র্যাকে অবশ্যই ভাইরাস থাকতে পারে। ভাইরাস বলতে আপনার পিসির অ্যাক্সেস সে নিতে পারবে, আপনি কি টাইপ করতেছেন সেটা সে তার কাছে মেইলে চলে যাবে, অর্থাৎ আমি হ্যাকারের কথা বলছি। তো এইটা মূলত প্রোগ্রামাররাও তৈরি করে, হ্যাকাররাও তৈরি করে। তো এই সম্পূর্ণ মানে এই চারটা যে আমি টাইপ দিছি, চারটা টাইপের ভিতরে সব থেকে রিস্ক বেশি হলো ক্র্যাকে। আচ্ছা, আর ফ্রি ট্রায়াল হলো আপনি অ্যাডোবির ওয়েবসাইট থেকে নামাইতে পারবেন, 7 দিন বা 30 দিন আপনি ব্যবহার করতে পারবেন, বা যে কোনো জায়গা থেকে ডাউনলোড করে 7 দিন বা 30 দিন ব্যবহার করতে পারবেন। এইটা হলো ব্যাপার। তো এখন সবাই খুঁজে হলো ক্র্যাক নাইলে প্রি অ্যাক্টিভেটেড। যারা প্রি অ্যাক্টিভেটেডের কথা জানে না বা বোঝে না তারা ক্র্যাক খুঁজে, আর যারা জানে তারা প্রি অ্যাক্টিভেটেড খোঁজে। তো আপনি চাইলে প্রি অ্যাক্টিভেটেড, আপনি যদি ফ্রিতে ইউজ করতে চান তো আমি এইটা ইউজ করার কথা বলবো যে প্রি অ্যাক্টিভেটেড। তাহলে আপনার নেট কানেকশন অফ করা লাগবে না, কিছু করা লাগবে না। ক্র্যাকটা হলো নেট কানেকশন বন্ধ করতে হবে, ভাইরাস গার্ড বন্ধ করতে হবে, যে অ্যান্টিভাইরাসটা ওটা অফ করে রাখতে হবে। অর্থাৎ এটার ভিতরে কোনো ভাইরাস থাকতে পারে যেটা অ্যান্টিভাইরাস খেয়ে ফেললে আপনি ক্র্যাক করতে পারবেন না, এই জন্য আপনার ভাইরাস গার্ডটা বন্ধ করতে বলে। কিন্তু এটা করলে তো আপনার কম্পিউটারের ক্ষতি হতে পারে বা আপনার তথ্য চলে যেতে পারে অন্য কম্পিউটারে। এই জন্য ক্র্যাকটা সম্পূর্ণ রিস্ক। ক্র্যাক করতে গেলে আপনার কম্পিউটারের নেট কানেকশন বন্ধ রাখতে হয় এবং অ্যান্টিভাইরাস বন্ধ রাখতে হয়। তো আমরা প্রি অ্যাক্টিভেটেডটা ডাউনলোড করা দেখবো, বা আপনি ক্র্যাক চাইলেও করতে পারেন। আমি ডাউনলোডের সিস্টেমগুলো দেখাই দিচ্ছি, আপনি চাইলে করতে পারেন। তো চলেন এখন আমরা ক্রোমে যাই, প্রথমে ক্রোম দিয়ে দেখি। এখানে যে কোনো জিনিস আপনি ডাউনলোড করার জন্য এখানে আপনি লিখবেন যে ফটোশপ, আমি ইউজ করতেছি 2020 ফটোশপ সিসি 2020। এখানে প্রি অ্যাক্টিভেটেড, স্পেলিংয়ে ভুল থাকতে পারে। আচ্ছা, তো এটা লেখার সঙ্গে সঙ্গে দেখেন অনেকগুলো সাইট আসছে। তো এখান থেকে আপনি যেটাতে যাবেন সেটাতে আপনি ডাউনলোড করতে পারবেন, যেটাতে যাবেন সেটাতে ডাউনলোড করতে পারবেন। এই যে প্রি অ্যাক্টিভেটেড লাইফ টাইম, সারা জীবনের জন্য ইউজ করবেন। তো এইটা কিভাবে, আমি একটু পজ করি এটা। আচ্ছা, এখানে আসার পরে ভিডিওতে দেখাই দিবে, ভিডিও ডেসক্রিপশনে অনেকে লিঙ্ক দেয়। এই দেখেন ডাউনলোড লিঙ্ক, এখানে ডিরেক্ট গুগল ড্রাইভ দিয়ে দিছে। এখানে আমি যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার ডাইরেক্ট ড্রাইভে নিয়ে যাবে। এই যে দেখেন 2021, এটা 2021 2.3G, মানে 2.3 জিবি আর কি। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার এটা ডাউনলোড হয়ে যাচ্ছে। সো আমার এটা লাগবে না। তো সিম্পল, শুধু আপনাকে ইউটিউব এবং গুগলকে মিনিংফুল একটা ওয়ার্ড এখানে লিখতে হবে এবং বুঝাইতে হবে যে আমি এটা চাই, তাহলে এনে দিবে। এই যে ফটোশপ সিসি, আপনারা আমার কাছে চাইছেন কি মোকআপ, তাহলে এখানে দেখেন টি শার্ট মোকআপ চাইছেন, বা লোগো মোকআপ বলি, লোগো মোকআপ ফ্রি ডাউনলোড। এই যে সাজেস্ট আসছে ফ্রি ডাউনলোড, এই যে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে লোগো মোকআপ ফ্রিতে ডাউনলোড করেন। দেখেন অনেকেই দিয়ে দিছে, এখানে অনেকের আছে। তো আপনার যেটা লাগবে, আচ্ছা এখানে আপনি নেবেন পেইড ফন্ট, ফ্রিতে নেবেন, তাহলে পেইড ফন্ট ফ্রি ডাউনলোড, আমার যেটা লাগবে আমি এখানে দিয়ে দিব। এই যে পেইড ফন্ট, এই যে চলে আসছে, দেখছেন পেইড ফন্ট ফ্রি, এখানে কিন্তু সব চলে আসছে। এই যে পেইড ফন্ট, এখানে সবাই কিন্তু দিয়ে দিচ্ছে। মোট কথা আপনাকে এখানে বুঝাতে হবে ইউটিউবকে যে আমি এটা চাই, তাহলে আসবে। তাহলে এটা বুঝতে পেরেছেন যে আপনার যেটা লাগবে আপনি যা চান। আপনি উইন্ডোজ 11 আপনার এতে সাপোর্ট করে না, উইন্ডোজ 10 সাপোর্ট করে, 11টা করে না, সেটাও আপনি সাপোর্ট করাইতে পারবেন, শুধু এখানে লিখতে হবে। তো এই বিষয়টা আপনারা বুঝতেছেন না, ভাইয়া মোকআপ দেন, ভাইয়া ফন্ট দেন, ভাইয়া আইকন দেন। এইখানে আপনি দেখেন যে পেইড আইকন ফ্রি
ডাউনলোড। এখানে কিন্তু বিভিন্ন ধরনের পেইড আইকন আছে এবং ফ্রি আইকনও আছে, সবগুলা কিন্তু ডাউনলোড লিঙ্ক করা ভিডিও ডেসক্রিপশনে দেয়, না হলে ভিডিওতে দিয়ে দেয়। তো এই হলো ব্যাপার। এখন কথা হলো যে আপনাদের এই সার্চ করার সিস্টেমটা বুঝতে হবে। এখানে একদমই গুগল লাগবে না, ইউটিউব হইলে এনাফ। তো আপনারা এইভাবে সার্চ করে বের করবেন। আমি তো বললাম উইন্ডোজ কিভাবে দিতে হয় সেটআপ, সেটার জন্য আমি আমার চ্যানেলটা দেখিয়েছি, হামিদুল আলম, ওইখানে যাবেন। আর দ্বিতীয়ত আমি ক্রাক, প্রিঅ্যাক্টিভেট, তারপরে পেইড, ফ্রি সবগুলা বুঝাইলাম, আর সার্চ করাটা দেখালাম। এখন কিন্তু আপনারা কোনো কিছু কারো কাছে চাইতে পারবেন না, যেটা লাগবে সেটা আপনি ইউটিউব থেকে ডাউনলোড করবেন। যেটা লাগবে ইউটিউব থেকে, গুগল থেকে না, ইউটিউব থেকে। এখানে আমি পেইড সফটওয়্যারগুলোও কিন্তু ফ্রিতে কীভাবে ডাউনলোড করতে হয় সেগুলো দেখিয়েছি। সো আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ হবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন যে ভিডিওটা কেমন লাগলো, এবং যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা দিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।